আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিয়া যুদ্ধে লক্ষ্যণ অর্জন করবে ভ্লাদিমির পুতিন, তার নিজের বক্তব্য স্পষ্ট হুঁশিয়ারি। রাশিয়া কূটনৈতিক বা সামরিক উপায়ে ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেছেন, ইউক্রেনে একটি নিরাপত্তা বাফার জোন সম্প্রসারণের চেষ্টা করা হবে। বুধবার তিনি এসব কথা বলেন। পুতিন বলেছেন, প্রথমবার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্যে নিঃসন্দেহে অর্জন করা হবে। আমরা এটি করতে এবং কূটনৈতিক মাধ্যমে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে পছন্দ করব। যদি বিরোধী পক্ষ এবং তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা বাস্তব আলোচনা অংশ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে রাশিয়া সামরিক উপায়ে তার ঐতিহাসিক ভূমি মুক্ত করবে। একটি নিরাপত্তা বাফার জোন তৈরি এবং সম্প্রসারণে কাজটিও ধারাবাহিকভাবে সমাধান করা হবে। ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া তার নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করছে, তার মধ্যে রয়েছে পুরা ক্রিমিয়া, দনবাক্স অঞ্চলের প্রায় 90% এবং খেরসন ও জাপোরিজিয়া 75%। এছাড়াও রাশিয়া খার্কিভ, সুমি, ডিনিপ্রোপেট্রিভস্ক এবং মাইকোলাইভেরি সংলগ্ন অঞ্চলের কিছু এলাকা রাশিয়ার দখলে রয়েছে। পুতিনের মন্তব্য ইঙ্গিত দেয় যে মস্কো এই ফ্রন্টগুলোর কিছুতে আরও দখলদারিত্ব চেষ্টা করবে। পুতিন জানিয়েছে, ইউরোপের জনগণকে রাশিয়ার সাথে যুদ্ধের ভয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং তাদের নেতাদের বিরুদ্ধে উন্মাদনা তৈরির অভিযোগ আনা হয়েছে। তিনি বলছেন, আমি বারবার বলছি, এটি মিথ্যা, অর্থহীন। ইউরোপীয় দেশগুলোর জন্য কিছু কাল্পনিক রুশ হুমকি একেবারেই অর্থহীন। মানে মোট কথা হচ্ছে, ইউরোপরা যে আশঙ্কা করছে যে আগামী কিছুদিন অর্থাৎ 2-4-5 বছরের মধ্যে ইউরোপে বা ন্যাটোতে হামলা করবে রাশিয়া। তো ভ্লাদিমির পুতিন সরাসরি বলে দিচ্ছে এটি তো একটা ভিত্তিহীন কথাবার্তা এবং এই কথাবার্তার কোনো মূল্য নেই। তবে রাশিয়া ইউক্রেনের যতগুলো ভূমি দখল করেছে অলরেডি, সেগুলো রাশিয়ার আয়ত্তে এবং রাশিয়ার করে নিবে। এতে যদি কেউ বাধা দেয়, তাহলে সেটাকে রাশিয়া প্রতিহত করবে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে। তো এই যুদ্ধের ফলটা কি হলো? রাশিয়ায় জয়ী হয়ে যাবে, এটা বাস্তব। এবং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দিচ্ছে যে এগুলো রাশিয়াকে দিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। জেলেনস্কির কপালে তো দুঃখ আর দুঃখ। ভালো থাকবে।